আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2024 এর দ্বিতীয় ক্লাস আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা দ্বিতীয় ক্লাসে রেখেছি ওয়েবসাইট ফ্রি ক্রিয়েট অ্যান্ড সেট আপ। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন, এই টোটাল বিষয়টি আমি একটি প্রফেশনালভাবে ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। দেখেন, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে কিন্তু একটি ওয়েবসাইট মাস্ট বি থাকাই লাগবে। এজন্য ওয়েবসাইট আপনার ফ্রিতে কিভাবে আপনি ক্রিয়েট করবেন এবং এটাকে প্রফেশনালভাবে কিভাবে সেট আপ করবেন সেই বিষয়টি আজকে এই ক্লাসে থাকছে। আমরা একটি ক্লাসের মধ্যে শেষ করব না, দুইটি ক্লাস এটা হয়তো বা লাগতে পারে। তো বন্ধুরা, আমি ক্লাসে চলে যাচ্ছি। তো ক্লাসে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলে যাচ্ছি আমি ক্লাসে যাওয়ার জন্য আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে আমি আপনার যে ওয়েবসাইটটি আছে এটা আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে ওয়েবসাইটের নেমটি লিখে দিয়ে শুধুমাত্র ক্লিক করে দেব। আপনাদের এই নামটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, দিয়ে আপনি ইন্টারপ্রেস করে দেবেন। ইন্টারপ্রেস করার পর আপনাকে লোড করে নিয়ে অন্য একটি ইন্টারপ্রেসে নিয়ে আসবে, যে ইন্টারপ্রেসের ভিতরে আপনি ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন। দেখেন, এখানে স্টার্ট ফ্রি এবং গেট স্টার্টেড, আপনি দুইটা জায়গা থেকে ক্লিক করতে পারেন। আমি স্টার্ট ফ্রিতে ক্লিক করে দিলাম। স্টার্ট ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার এখানে নামটি দিয়ে দিবেন। আমি এখানে নামটি দিয়ে দিব। আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম, আপনি দুইটা নাম যদি থাকে আপনার দুইটা, একটা ফার্স্ট নেম একটি সেকেন্ড নেম আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। এখানে আমার যে জিমেলটি লগ ইন করা আছে আমি সেই জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি যে কাজটি করব, একটি আপনি সব ধরনের ক্যারেক্টার এখানে দিবেন। আপনি সব ধরনের ক্যারেক্টার এখানে দিয়ে তারপরে পাসওয়ার্ডটি সাজাবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী হলে আপনার এই পাসওয়ার্ডটি, আপনার ওয়েবসাইটটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। আমি পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে এখানে কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আই এগ্রি টু প্যান্থন এর যে টার্মস, যে বিষয়গুলো আছে এগুলো আমি বুঝেছি। এরপর এই বিষয়টি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমি দুটিকে ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দেওয়ার পর আমি এর নিচের ক্লিকটা উঠিয়ে দিলাম। আমি নিচেরটা রাখবো না, বা আপনি দিতে পারেন, আপনি এটাকে দিতে পারেন। আমি দিলাম না দিয়ে এটাকে ক্রিয়েট করে দিলাম। দেন অন্য একটি লোড নিয়ে আমাদের অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন, এখান থেকে কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে বলছে, ক্রিয়েট উইথ গুগল। আপনি ক্রিয়েট উইথ গুগল আমি এখানে সেভ করে দিচ্ছি। দেন এখান থেকে স্কিপ করে দিচ্ছি, এটাকে স্কিপ করে দেবেন। আপনি ক্রিয়েট উইথ গুগল আমি ক্লিক করে দিলাম। কানেক্ট উইথ গুগল একটাতে ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু এই জিমেলের আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছি, আমি এই জিমেলে ক্লিক করে দিলাম। আপনাদের যেটা জিমেল এখানে থাকবে সেই জিমেলের আন্ডারে এটাকে করে দেবেন। দেন কন্টিনিউ করে দেওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেস, যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই করব, আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেওয়ার পর আমাকে লোড নিয়ে অন্য একটি ইন্টারফেস নিয়ে আসবে। দেখেন, এখানে আমাদেরকে বলছে নেম ইউর প্যান্থন সাইট। নেম ইউর প্যান্থন সাইট, আমি যে নামটি ওখানে দিয়েছিলাম আমি সেই নামটি এখানে দিয়ে দিব। আপনি ওখানে যে নামটি দিয়ে আসছেন সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন। আপনি এখানে স্পেস দিতে পারেন। দেখি এখানে স্পেস দিতে বলেছে কিনা, চেঞ্জটা হচ্ছে। হ্যাঁ, আপনার এখানে স্পেসটি আপনি দিতে পারেন। আমি এটি দিয়ে দিলাম। এখানে যা আছে তাই থাকবে। আপনার এখানে কোনো কিছুই আপনাকে পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেন আমাদের কিন্তু এটাকে একটি লোড নিয়ে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। কিন্তু ওয়ার্ডপ্রেস এটা দেখেন এখান থেকে লোড নিচ্ছে। এটা লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের আসল যে প্যান্থনের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। দেন আমাদের লোড কমপ্লিট হয়ে গেছে। লোড নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে শুধুমাত্র ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের লোড নিয়ে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসবে আমাদেরকে। দেখেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসার পর দেখেন এখান থেকে ছোট্ট একটি আছে ভিজিট ডেভেলপমেন্ট
সাইট, আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিয়ে দেন আমাদের ওয়ার্ডপ্রেস এসইওতে নিয়ে যাবে। দেখেন আমাদের ভাষা, আমাদের যে ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা আমাদের ডিফল্ট হিসেবে থেকে যাবে, শুধুমাত্র আপনি এখানে কন্টিনিউ করে দেবেন। এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখন আমাদের সাইট নেম দিতে বলছে। আমাদের সাইডে যে নামটি দিয়ে আসছি আমরা, সেই নামটি আমি দিয়ে দিচ্ছি। আমি যে সাইট নামটি দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম। আমি নামটি দেওয়ার পর দেখেন আমাদেরকে এখানে একটা ইউজার নেম দিতে বলছে। আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আপনি একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন। আমি আমার এই নামটি দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমার এই নামটি অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু আমাকে তারা এই ইউজার নেমটি দিয়ে দিবে। তো আপনি এখানে একটা পাসওয়ার্ড, শক্তিশালী বা স্ট্রং একটি পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। কপি করে দিয়ে দিলাম। দেন আপনি এখান থেকে এটা ক্লিক না করে, এটা ক্লিক করবেন না, ক্লিক না করে ইনস্টল ওয়ার্ডপ্রেস। যদি আমার ইউজার নেমটি যদি ইউনিক হয়ে থাকে তাহলে কিন্তু আমার এইটি নিয়ে নেবে আমাকে। দেখেন আমার কিন্তু ইউজার নেমটি নিয়েছে। আমি এটাকে সেভ করে দিলাম। দেন পাসওয়ার্ডটি আমি সেভ করে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এখান থেকে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে, যে নেম দিয়েছেন এবং পাসওয়ার্ড সেটি দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। দেন আপনি এখান থেকে লগ ইন করবেন। আমার ইউজার নেমটা আমি এটি দিয়ে দিয়েছি, আপনারাও এটি দিবেন। আমি কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দিলাম। লগ ইন করার পর দেখেন আমার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাকে ভিতরে নিয়ে চলে যাবে। দেখেন ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে। দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটটি। দেখেন আমাদেরকে এটা বন্ধুরা এই পর্যন্ত কাস্টমাইজ আমরা করব। আজকের মতো এখানে ক্লাস শেষ করে দেব। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা একটি ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আমরা দেখব যে এখানে প্লাগ ইন অ্যাড করে কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়। তো আজকে এ পর্যন্তই। ক্লাসটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।